এটাই আচার্য জগদীশচন্দ্র বসু কক্ষ, অর্থাৎ পরিবেশ কক্ষ। সমাজবিজ্ঞান ও বিজ্ঞানের প্রচুর টিএলএম আছে এই কক্ষে। বাচ্চারা সবসময় ভালোভাবে মনে রাখতে পারে কোনো কিছু 3D এফেক্ট দেখলে। এই ধারণা থেকেই টিএলএম তৈরি করেছি আমরা। রং তুলি হাতে নিয়ে রাতের আকাশ ও সৌরজগৎকে সিলিং এ তুলে ধরেছি আমরা নিজেরাই। স্বল্প মূল্য অথবা বিনামূল্যের ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করেছি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের মডেল, মানবদেহের প্রস্থচ্ছেদ, ফুলের বিভিন্ন অংশ, বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জীবনচক্র, বৃষ্টিচক্র ইত্যাদি আরো অনেক কিছু। পরিবেশের কিছু কিছু বিষয় বাচ্চাদের সামনে অডিও ভিজুয়াল আকারে তুলে ধরার জন্য পুরনো টিভিতে পেনড্রাইভ প্লেয়ার লাগানো আছে। নিবেদিতা দিদিমণির সাহায্যে আমরা এর মধ্যে কিছু টিএলএম দেখাবো। এই মডেলটার দ্বারা সঞ্জনা আজকে কিভাবে দিন, রাত্রি ও সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় ওটা বোঝাবে। এই পৃথিবী নিজের চারিদিকেও ঘোরে, আবার সূর্যের চারিদিকেও ঘোরে। যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এখানে সূর্যের আলো পড়েছে, এখানে হয়েছে দিন, তার উল্টো দিকে হয়েছে রাত। আবার যখন ঘুরতে ঘুরতে এখানে আসে, এখানে ফের হচ্ছে দিন, এখানে হচ্ছে রাত। আমি এখন সূর্যগ্রহণ দেখাবো। চাঁদটা পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসে, তখন সূর্যকে আর পৃথিবী এখানে দেখা যায় না, তখন চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ে, তখন হয় সূর্যগ্রহণ। আবার যখন পৃথিবী আর সূর্যের মাঝ থেকে চাঁদটা সরে যায়, তখন সূর্যগ্রহণটা কেটে যায়। এখন আমি চন্দ্রগ্রহণ দেখাবো। চাঁদটা যখন ঘুরতে ঘুরতে সূর্য আর চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, তখন চাঁদকে এই পৃথিবীতে কিছুক্ষণের জন্য দেখা যায় না, তখন হয় চন্দ্রগ্রহণ। আবার যখন চাঁদটা ঘুরতে ঘুরতে সরে যায়, তখন চন্দ্রগ্রহণটা কেটে যায়। আমাদের সিলেবাসে আছে পাচনতন্ত্র, রেচনতন্ত্র, হৃৎপিণ্ড এবং শ্বসন ক্রিয়া। এইগুলো আমাদের দেহের কোথায় আছে সেগুলো বোঝানোর জন্য আমরা তৈরি করেছি এই টিএলএমটা। এই টিএলএমটা এখন সঞ্জনা বোঝাবে, সবার সামনে তুলে ধরবে। এটা হচ্ছে মানব দেহের বাইরের অংশ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, যেমন মাথা, কান, চোখ, নাক, মুখ, এগুলো সবই। এবার আমরা মানব দেহের ভেতরে যা যা আছে সেই সম্বন্ধে জানবো। এটা হচ্ছে মানব দেহের রক্ত সংবহন তন্ত্র, এটা হচ্ছে হৃৎপিণ্ড। এখান থেকে সারা শরীরের খারাপ রক্ত এসে হৃৎপিণ্ডে জমা হয়, ভালো রক্ত তৈরি হয়ে বেরিয়ে পড়ে। দুটোই কিন্তু লাল রক্ত। খারাপ রক্তটা বোঝানোর জন্য নীল রং করেছে, আর ভালো রক্তটা বোঝানোর জন্য লাল রং করেছে। এটা হচ্ছে মানব দেহের পেশিতন্ত্র। এখানে কোথায় কোথায় পেশি আছে সেগুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে মানব দেহের কঙ্কাল, এটা হচ্ছে মাথার কঙ্কাল। এর ভেতরে আছে মগজ, এটা হচ্ছে শিরদাঁড়া। এটা হচ্ছে হাতের কঙ্কাল, এটা হচ্ছে পায়ের কঙ্কাল। এটা হচ্ছে বুকের খাঁচা, এর ভেতরে আছে ফুসফুস। এটা হচ্ছে পাচনতন্ত্র, এটা হচ্ছে হৃৎপিণ্ড, এই দুটো হচ্ছে কিডনি, আর এটা হচ্ছে মূত্রাশয়। এই মডেলটি ইমরান বর্ণনা করে দেখাচ্ছে। কতগুলো আমরা থাকি সবার সবার বাড়িতে নিজের, কতগুলো বাড়ি নিয়ে তৈরি হয় পাড়া, কতগুলো পাড়া নিয়ে তৈরি হয় গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে তৈরি হয় ব্লক, কতগুলো ব্লক নিয়ে তৈরি হয় মহকুমা, কতগুলো মহকুমা নিয়ে তৈরি হয় জেলা, কতগুলো জেলা নিয়ে তৈরি হয় রাজ্য, কয়েকটি রাজ্য নিয়ে তৈরি হয় দেশ। এই বৃষ্টিচক্র মডেলটির সাহায্যে সাইনা বর্ণনা করে দেখাচ্ছে। সূর্যের তাপে সমুদ্র, নদী, নালার, পুকুরের জল গরম হয়, জল গরম হয়ে বাষ্প হয়ে ওপরে ওঠে, ধূলিকণার সঙ্গে মিশে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টির জল আবার নদী, নালা, পুকুরে ভরে যায়। এইভাবে বৃষ্টি চক্র ঘুরতে থাকে। এই মডেলটার সাহায্যে সঞ্জনা বায়ুমণ্ডলের স্তরগুলো বোঝাবে। বলো সঞ্জনা। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর চারিদিকে
আছে বায়ুমণ্ডল। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছে আছে ট্রপোস্ফিয়ার। এখানে মেঘ হয়, এখানে মেঘ হয়, এখানে পাখি ওড়ে, এখানে যে বেলুন দিয়ে মানুষ ওড়ে সেই বেলুন ওড়ে, এখানে বিদ্যুৎ হয়, এখানে মানব যাত্রী বিমান চলে। ট্রপোস্ফিয়ার এখানে ওজোন স্তর আছে। এই ওজোন স্তর আমাদেরকে সূর্যের তাপ থেকে বাঁচায়। ট্রপোস্ফিয়ারে জেট প্লেন গুলো যাওয়া আসা করে। মেসোস্ফিয়ারে উল্কা বৃষ্টি হয়, গ্রহ কণাগুলি ছুটে আসে, এই মেসোস্ফিয়ারে এসে উল্কাগুলি পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ারে স্যাটেলাইট গুলো পৃথিবীর চারিদিকে ঘোরাফেরা করে। এক্সোস্ফিয়ারে স্পেস স্টেশন আছে। স্পেস স্টেশনে বিজ্ঞানীরা যায়, মহাকাশ সম্বন্ধে পড়াশোনা করে। স্যাটেলাইট গুলো খারাপ হলে এই স্পেস স্টেশনে নিয়ে যেয়ে ঠিক করে শ্রেণীকক্ষের বাইরে মুক্ত পরিবেশে পরিবেশ সম্পর্কে পাঠদান করা হয়। যেমন ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের এই মডেলটি দেখে বাচ্চারা সহজেই পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, বদ্বীপ, আগ্নেয়গিরি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া বিদ্যালয়ে মানচিত্র, ভেষজ উদ্ভিদ ইত্যাদি অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বিদ্যালয় পরিসরে।